ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন চলতে থাকবে। তার কারণ আমরা 14 দলে থাকার অর্থ এটাই নয় যে সরকারের দুষ্কৃতি, সরকারের দুঃশাসন, সরকারের ষড়যন্ত্র আমরা মেনে নেব। তাই এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সদস্য আলমগীর হোসেন রুমেল। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে হঠাৎ করে রাতের অন্ধকারে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট নগরের কোর্ট পয়েন্টে আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট জেলার সংগ্রামী সভাপতি জননেতা কমরেড সিকান্দার আলী ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। আমি বলতে চাই, এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ? এটা কি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ? এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বঙ্গবন্ধুর দেশ, সেই স্বাধীন বাংলাদেশ ছিনা বড় দায়। আপনারা হঠাৎ করে তেলের মূল্য বৃদ্ধি করলেন, যা এই বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। একদিকে সারা দেশব্যাপী সারা দেশের মানুষ খাদ্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যখন ঊর্ধ্বগতি, মানুষ যখন কিনতে পারছে না, তখন হঠাৎ করে একের পর এক সিদ্ধান্ত, যা সত্যি জনগণ বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। আপনারা জানেন, হঠাৎ করে সারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সারের মূল্য বৃদ্ধি যে করেছেন, এটা কেন করলেন? এই সারের মূল্য বৃদ্ধির কারণে সামনে উৎপাদন কমে যাবে, ভবিষ্যতে এই বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে। অনেক কৃষক আস্থা হারিয়ে ফেলবে ক্ষেত করতে, চাষাবাদ করতে। ভবিষ্যতে বাংলাদেশে উৎপাদন না হওয়ার ফলে খাদ্যদ্রব্যের সংকটও পড়বে। আমি বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে এই কথাটি বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই বাংলার মানুষ। 71-এ দেখিয়ে দিয়েছে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। যখন এই বাংলাদেশের স্বৈরাচার সরকার ছিল, এই বাংলাদেশের মানুষ দাপটের সাথে রাজপথ কাঁপিয়ে সরকার, জাতীয়বাদীর স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে, সরকার থেকে পতন ঘটিয়েছে। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে সাধারণ মানুষ এই বাংলাদেশের মানুষের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যে নিয়েছে প্রত্যাহার করুন। তা না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জাতির পিতা, উনি আওয়ামী লীগের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ এবং সমাজতন্ত্র মূলনীতি দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক বিষয়, সমাজতন্ত্রকে বাদ দিয়ে দিয়েছেন। আজকে যদি সমাজতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করতেন, তাহলে জাতীয়তাবাদ থাকতো, গণতন্ত্র থাকতো, ধর্ম নিরপেক্ষতা থাকতো। এই বাংলাদেশের আজকের এই পরিস্থিতি কখনো সৃষ্টি হতো না। এই বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণমাধ্যম গত 2 বছর থেকে দুর্নীতির কথা বলে আসছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে দিচ্ছেন, তামাও এগুলা বললেন না। এগুলা যদি বলতেন, এই বামপন্থী সংগঠন গণমাধ্যমগুলা যা বলছে, দুর্নীতি লুটপাটের যে চিত্র তুলে ধরছে, 1-2 বছর আগ থেকে যদি এগুলো দিকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দৃষ্টি যাপন করতেন, আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের জননী, আপনি আওয়ামী লীগের প্রধান, আপনি সবকিছুই, আপনি যদি এইরকম সিদ্ধান্ত নিতেন, আজকের এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। অতি বিলম্বে
অতি বিলম্বে সারের দাম প্রত্যাহার করুন, অতি বিলম্বে তেলের দাম প্রত্যাহার করুন, না হয় আরো ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের মধ্যে সৃষ্টি হবে। ভাবতে লজ্জা লাগে, এটা কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? ভাবতে কষ্ট লাগে, এটা কি বঙ্গবন্ধুর সরকার, বঙ্গবন্ধুর সংবিধানের সরকার? আপনারা লজ্জা দিয়ে যাচ্ছেন, শুধু বাংলাদেশে নয়, এই বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে লজ্জা দিয়ে যাচ্ছেন। অতি বিলম্বে দুর্নীতিবাজদের চিহ্নিত করে সরকার থেকে হটান। বড় বড় আমলা যারা আছে, যারা দুর্নীতি করে বেগম পাড়া বানাচ্ছেন, কানাডা আমেরিকায় বাড়ি বানাচ্ছেন, তাদের চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করেন, সরকার থেকে বিতাড়িত করেন। তা না হলে বড় সমস্যার পরিস্থিতির মধ্যে পড়বেন। আমি অতি বিলম্বে এই সব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর হোসেন রুমেল, মূল্যবান কথা বলার জন্য। আমরা শেষ পর্যায়ের দিকে এসেছি। আপনারা জানেন, সিলেট শহরে যখন বন্যা হয়েছিল, এই সিলেট যখন বন্যায় ভাসছিল, মানুষ যখন হাহাকার, মানুষ যখন অসহায় ছিল, তখন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রথম থেকেই আমরা আমাদের সিলেটের নেতা কমরেড সিকান্দর আলীর নেতৃত্বে আমাদের সম্ভব মতো শুকনো খাবার, রান্না করা খাবার, চাউল, ডাল, তেল আমরা বিতরণ করেছি। আমরা স্বাস্থ্যনীতির বিরুদ্ধে আমরা এখানে কথা বলেছি। আমরা শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলেছি। আমরা যখন আদমজি পাটকল শ্রমিকদের বহিষ্কার করা হয়, যখন প্রত্যাহার করা হয়, তখন আমরা কথা বলেছি। আমরা যখন বিদ্যুতের দাম বৃদ্ধি হয়, তখন আমরা কথা বলি। যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে, তখন আমরা কথা বলি। এর অর্থ আমরা 14 দলে আছি, কিন্তু আমরা জনগণের পক্ষের শক্তি। আমরা এদেশের মেহনতি মানুষের শক্তি। আমাদের মেহনতি মানুষ যদি দুবেলা শান্তিমতো খেতে না পারে, তাহলে আমরা এই সরকার চাই না, এই ধরনের সরকার আমরা চাই না। আমাদের নেতা কমরেড রাশেদ খান মেনন এই গার্মেন্টস শ্রমিকদের 5,000 বেতনের পরিবর্তে এখন 10,000 টাকা বেতন দিতে বাধ্য হয়েছে এই সরকার। কারণ আমরা শ্রমিকদের কথা বলি। আপনারা জানেন, আজ দুর্নীতি, দুঃশাসনে আমলারা আজ খেয়ে ফেলছে সরকার। আপনাদের কিছু মানুষ যারা হাইব্রিড নেতা, যারা আওয়ামী লীগ, প্রকৃত আওয়ামী লীগ ছিল না, তারা এখন রাজনীতির পতাকা তলে সমবেত হয়েছে। তাই আমরা আহ্বান করব, আসুন আমাদের সাথে এই ওয়ার্কার্স পার্টির লাল পতাকার সাথে সংঘবদ্ধ হন। এখন আমরা শেষ পর্যায়ে আমাদের নেতা কমরেড সিকান্দর আলী ভাই, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সভাপতি, যার নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমস্ত কার্যক্রম করে যাচ্ছে, সেই মেহনতি মানুষ আজকে আপনাদের সামনে 2-4টি কথা বলবেন। আপনারা সবাই শুনুন। রাতের অন্ধকারে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর 2 দিন আগে ইউরিয়া সারের দাম কেজি প্রতি 6 টাকা বাড়ানো হয়েছে। লোডশেডিং চলছে, বিদ্যুৎ নিয়ে দুর্নীতি, টালবাহানা, লুণ্ঠন লুটপাট চলছে। এমনি পরিস্থিতিতে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আজকের এই সমাবেশের বিভিন্ন স্তর থেকে আসা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা এবং সংগ্রামী সিলেটবাসী, আমি আমার বক্তব্য এই শুরুতেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এতক্ষণ আপনারা আমাদের নেতা কর্মী যারা আছেন, আমাদের ছাত্র মৈত্রী, আমাদের যুব মৈত্রী, আমাদের জাতীয় শ্রমিক ফেডারেশন, আমাদের নারী মুক্তি সংসদের নেতা কর্মীদের কাছ থেকে দেশের ভয়াবহ অবস্থার কথা আপনারা শুনেছেন। বন্ধুরা আমার, আমরা প্রত্যাশা করেছিলাম, আপনারা জানেন যে এই বাংলাদেশে সারের জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি 17 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমরা দেখেছিলাম যে বিএনপি জামাতি ইসলামীদের সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে সঙ্গে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে বাংলাদেশের শাসন করেছে। আমরা দেখেছিলাম বিএনপির আমলে একই সাথে 63 জেলায় বোমা নিক্ষেপ করা হয়েছে। শাহজালালের মাজারে বিষ নিক্ষেপ করে মাজারের মাছকে মেরে ফেলে দেওয়া হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়েছে। আমরা দেখেছিলাম তারেক জিয়া, কুকু মামুনরা বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট লুণ্ঠন করে আমেরিকা ইংল্যান্ডে বাড়ি বানাচ্ছে, কানাডায় বাড়ি বানাচ্ছে। বাংলাদেশের শত শত কোটি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিএনপি পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। সুতরাং এই বিএনপির দুঃশাসনের হাত থেকে, জামাতে ইসলামের দুঃশাসনের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তাই সেদিন আমরা আওয়ামী লীগের সাথে 23 দফার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা বলেছিলাম আর একদিনও বিএনপিকে এই দেশে রাখা যায় না, নেতৃত্ব দেওয়া যায় না। কারণ যে আমার দেশের মা বোনের ইজ্জতের সাথে ছিনিমিনি খেলে, যে দল বাংলাদেশের রক্তের সাথে বেইমানি করে, আমার মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী জামাতের সাথে আঘাত করে দেশ পরিচালনা করে, সেই বিএনপি মতো ডাকাত দলকে বাংলাদেশের ক্ষমতায় রাখা যায় না। তাই আমরা সেদিন আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা 23 দফা ঘোষণা করেছিলাম, বলেছিলাম যে আওয়ামী লীগ এবং 14 দল যদি ক্ষমতায় যায় তাহলে ঘরে ঘরে চাকরি দেবে। আমরা বলেছিলাম জামাত ইসলাম সহ রাজাকার আল বদর আল সাম যুদ্ধাপরাধীর বিচার বাংলাদেশের মাটিতে হবে। নিজামী সাইদিদের ফাঁসি এই বাংলাদেশে আমরা করব। আমরা বলেছিলাম যারা লুটপাট লুণ্ঠনকারী, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, তাদেরকে বিচারের আওতায় আনবো, দেশের মানুষের মুখে হাসি ফুটাবো, দেশের মানুষকে আমরা শান্তিতে এবং সুখে রাখবো। সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা সেদিন বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলাম। আমরা বিএনপি সরেছিল, 111 দেশে এসেছিল। 2009 সালে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলকে ক্ষমতায় এনেছিল। বন্ধুরা, আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমরা সরকার গঠন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল, আশা ছিল যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা জনগণের নেত্রী, তিনি জনগণের দুঃখ দুর্দশা বুঝেন। তাই তিনি দেশকে সেই দুর্নীতি দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করবেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, লুটপাট লুণ্ঠনকারীদেরকে শাস্তি দিবেন, বিচার করবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন। বন্ধুগণ,
এই কয়েক বছরে আমরা যা দেখলাম, আমরা মেনে নেই। আমাদের মেগা প্রকল্প হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে, চিটাগাঙ্গের টানেল হচ্ছে, বড় বড় রাস্তাঘাট হচ্ছে। আমরা দেখেছি, আমরা যুদ্ধবাহীদের বিচার আমরা করেছি, আমরা নিজামী সাইদির ফাঁসি এই বাংলাদেশে আমরা দিয়েছি। আমরা জামাত শিবিরে লুকিয়ে থাকা আল বদর আল শামসদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে রায় করে ফাঁসি আমরা তাদেরকে দিতে পেরেছি। কিন্তু বন্ধুগণ, আমরা শুধু এই জামাতের ফাঁসি দিয়েই আমাদের শেষ নয়। আমরা বাকি যেটুকু দেখলাম, সেইটুকু কি দেখলাম, যে এই 13 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। আজকে মানি লন্ডারিং এর নামে আজকে টাকাগুলো বিদেশে চলে গিয়েছে। আজকে কানাডার বেগমপাড়ায় এই সরকারের আমলা মন্ত্রীদের বাড়ি হয়েছে। আজকে বাংলাদেশের টাকা প্রতিনিয়ত পাচার করে আজকে বিদেশে নিয়ে বাড়ি গাড়ি হচ্ছে। বন্ধুরা, আমরা আরো কি দেখলাম, যে এই করোনার সময় মানুষ যখন এক এক করে মারা যাচ্ছে করোনার কারণে, তখন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক অবস্থা, অর্থাৎ কিট নিয়ে কেলেঙ্কারি, টেস্ট নিয়ে কেলেঙ্কারি, এমনকি মাস্ক লক্ষ লক্ষ টাকা লুটপাট লুণ্ঠন হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙ্গে দুরসাত করে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরো কি দেখলাম, যে বাংলাদেশের আমলারা, যারা জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন চলে, সেই আমলাদের বেতন 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কি জন্য? যে আমলারা নাকি আর দুর্নীতি করবে না, পুলিশ নাকি আর দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, তাই তাদের বেতন 2 গুণ 3 গুণ 4 গুণ করা হয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে বাংলাদেশের চিত্র কি? আমলারা ডাবল রিডবল দুর্নীতি করছে। পুলিশের দুর্নীতি বাদই দিলাম, পুলিশের একবারে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যেন দুর্নীতি আখড়া জমে আছে। ট্রাফিকে যান, রাস্তাঘাটে যান, গাড়ি আটকিয়ে দিয়ে আবার তার কাছ থেকে টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এই যে পুলিশি দুর্ব্যবস্থা, আমলাদের দুঃশাসন, এই দুঃশাসনের জন্য তো আমরা রক্ত দেইনি। 1952 সালে সালাম বরকত রক্ত দিয়েছিল, 1969-এ মতিউর আসাদ রক্ত দিয়েছিল, 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত ময়জুদ্দিন তাজুল বসরিয়া, রাউফুন্ডা রক্ত দিয়েছিল, নূর হোসেন রক্ত দিয়েছিল। সেই রক্তের পরিণাম আজকে প্যারাসিটামল ট্যাবলেটের দাম পাতা ছিল 8 টাকা, এখন সেই পাতা হয়েছে 13 টাকা। আজকে ওষুধের দাম অলিখিতভাবে বেড়েই চলছে। জিনিসপত্রের দামের কথা আর কি বা বলবো? 60 টাকার নিচে কোনো তরকারি নেই, কোনো সবজি নেই, কোনো কিছু নেই। আজকে দেশ কোথায় চলে গেছে, কোথায় যাচ্ছে? 5 ভাগ মানুষের হাতে আজকে 95 ভাগ সম্পদ। আজকে 5 ভাগ মানুষ লুটপাট করে লুণ্ঠন করে নিয়ে আমেরিকা ইংল্যান্ডে চলে যাচ্ছে। আজকে তাদের টিকিট কাটা আছে, যে কোনো দুঃসময় হলেই তারা আজকে ইংল্যান্ডে ফাঁড়ি জমাবে, আমেরিকায় ফাঁড়ি জমাবে। দেশের 95 ভাগ সম্পদ 5 ভাগ মানুষের আছে হাতে, আর 5 ভাগ সম্পদ আমরা 95 ভাগ মানুষ, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা রিক্সা চালাই, ঠেলা চালাই, ভ্যান চালাই, দোকান কর্মচারী, যারা আমরা শ্রমজীবী মানুষ, আজকে আমরা 5 ভাগ সম্পদ আমরা ভাগাভাগি করে নিচ্ছি। তাই বন্ধুগণ, আজকে এই দেশের যখন এই অবস্থা, এবং এই কিছুদিন আগে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন, আমরা খুশি যে 54টা উপজেলা শতভাগ বিদ্যুৎ হয়েছে। অনেক বিদ্যুৎ তিনি দিয়েছেন, কিন্তু তার পরিণাম কি এই যে আজকে কয়দিন যাবত আমার ছাত্ররা লেখাপড়া করতে পারে না লোডশেডিং এর কারণে, আমার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, 8টার সময় দোকানপাট বন্ধ করে তাকে চলে যেতে হয়। সারাদিন রুদ্রের মধ্যে, গরমের মধ্যে যাও, সে রাতের বেলা একটু বেচাকিনা করবে,
সেই রাত্রে 8টায় তাকে বন্ধ করে বাড়িতে চলে যেতে হয়। বলা হয়েছে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে লোডশেডিং করা হবে, কিন্তু বন্ধুগণ আজকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ চলে যায়। আজকে সেই বিদ্যুৎ নিয়ে আজকে টালবাহানা দুর্নীতি হচ্ছে। সেই বিদ্যুৎ আজকে এনার্জির নামে সেই বিদ্যুৎকে লুণ্ঠন লুটপাট করে আজকে গরিব মানুষ, আমরা যারা মেহনতি মানুষ, আমরা যারা ব্যবসায়ী, আজকে আমাদেরকে আজকে অসহনীয় দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই যখন আমাদের অবস্থা, এই যখন আমরা তাও মেনে নিয়েছি যে আজকে বিদ্যুতের লোডশেডিং হোক, কিন্তু আমরা বলেছিলাম যে সরকারি আমলাদের অফিসে যে এসি চালানো হয়, সেই এসি 3 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হোক। আমরা যদি ফ্যানের বাতাস খেয়ে বাসায় থাকতে পারি, আমরা যদি ফ্যানের বাতাস খেয়ে আমার ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারে, তাই ডিসিএসপিরা, আজকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, আজকে বিভিন্ন অফিসাররা তার বাড়িতে, বাসাতে, গাড়িতে, ল্যাট্রিনে সব জায়গায় এসি। সে বাড়িতে এসি, গাড়িতে যখন উঠে তখনও এসি, সে অফিসে যখন আছে তখনও এসি, সে যখন বাথরুমে যায় তখনও সে এসি। বন্ধুরা, এই এসিতে বাংলাদেশের কত মেগাওয়াট বিদ্যুৎ ক্ষয় হচ্ছে। সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে হলে আমরা বলেছিলাম যে জনগণকে দুর্ভোগে ফেলে দিয়ে, জনগণকে অসহায়ত্বের মধ্যে ফেলে দিয়ে আপনারা এই বিদ্যুতের ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। আজকে আপনারা ওই সব জায়গা থেকে বিদ্যুৎ কমান। আমাদের শিল্প কলকারখানা যেগুলো আছে সেগুলো আজকে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, আমাদের গার্মেন্টসে কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, আমাদের কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুতের কারণে। তাই আমরা বাংলাদেশের তারুণ্য সংকটের দিকে আমরা যেতে চাই না। তাই বন্ধুগণ, এই যখন বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের অবস্থা, তখন আমরা কি দেখলাম? 4 দিন আগে হঠাৎ করে বিশ্ব ব্যাংকের সাথে, IMF এর সাথে বাংলাদেশের চুক্তি হলো যে বাংলাদেশ ঋণ নেবে। বন্ধুরা, এই যে পদ্মা সেতু, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে চট্টগ্রামের টানেল, এই যে বড় বড় মেগা প্রকল্প, এইগুলোর জন্য আপনারা জানেন যে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোন আনা হয়েছে, সুদে টাকা আনা হয়েছে। এই টাকাগুলো আগামী বছর 2023 সাল থেকে এগুলো পরিশোধ করতে হবে, এবং এই পরিশোধ করার জন্য আজকে বিশ্ব ব্যাংক, IMF বাংলাদেশে ঋণ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগে সরকার চুক্তি করেছে যে বিশ্ব ব্যাংকের কাছে সে ঋণ আনবে, ঋণ নেবে। বন্ধুগণ, এই ঋণের বোঝা কার উপরে পড়বে? এই ঋণের বোঝা আমরা যারা কৃষক, আমরা যারা শ্রমিক, আমরা যারা রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, ভ্যান চালক, CNG চালক, আমরা যারা ক্ষুদে ব্যবসায়ী, আমরা যারা দোকান কর্মচারী, আমরা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করি, আমাদের উপর ভ্যাটের পরিমাণ বেড়ে গিয়েছে, ট্যাক্সের পরিমাণ বেড়ে গিয়েছে, ট্রেড লাইসেন্সের পরিমাণ 3 গুণ 4 গুণ হয়েছে। 500 টাকায় যে ট্রেড লাইসেন্স করতেন, এখন 2000 টাকায় সে ট্রেড লাইসেন্স করতে হচ্ছে। তাহলে এই টাকা জনগণের কাছ থেকে লুটে নেওয়া হচ্ছে। বন্ধুগণ, হঠাৎ করে কৃষকের সারের দাম 6 টাকা কেজিতে বৃদ্ধি, 50 কেজির একটি বস্তায় 300 টাকা বৃদ্ধি করা হয়েছে। বন্ধুগণ, এই যখন অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে আমরা মনে করি যে হঠাৎ করে যে জ্বালানির তেল বৃদ্ধি হয়েছে, এই জ্বালানি বৃদ্ধির ফলে আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে কেলেঙ্কারি হয়েছে, ভাড়া নিয়ে মারামারি চলছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, গাড়ির ভাড়া বাড়ছে, সব জিনিসের দাম বেড়েই চলেছে। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন, এখানে আমাদের নেতাকর্মী যারা এসেছেন, এই সবার পরপরই আমরা সিলেটের 14 দলের অন্তর্ভুক্ত, আমরা যে 14 দলে আমরা থেকে সরকারকে সমর্থন করি, যে 14 দলে থেকে আমরা হাসিনাকে ক্ষমতায় পাঠিয়েছি, যে 14 দলে থেকে আমরা গোলাম আজিজ সাঈদীদের বিচার করেছি, সেই 14 দলের 5টি দল সিলেটে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল এবং নেফের উদ্যোগে এই সমাবেশের পরপরই
এখান থেকে একটি বিক্ষোভ মিছিল আমরা শহীদ মিনার পর্যন্ত নিয়ে যাব এবং শহীদ মিনারে গিয়ে 14 দলের অন্তর্ভুক্ত 5টি দলের সমাবেশ হবে। জাসদের নেতারা, গণতন্ত্রী সাম্যবাদী দলের নেতারা এবং নেফের নেতারা সেখানে বক্তব্য দিবেন। তাই আমি অনুরোধ করব আমাদের নেতাকর্মী যারা এই কষ্ট করে এখানে এসেছেন, আপনারা সবাই থাকবেন, একজন মানুষ হিসেবে যাবেন না। আজকে দেশের মানুষ মরে যাচ্ছে, দেশের মানুষের নাজুক অবস্থা। আমি পেট ভরে খাবো, আমার পাশের বাড়ির মানুষ না খেয়ে মারা যাবে, তা হতে পারে না। আমি চিকিৎসা করব আল হারামাইনে, আর আমার পাশের বাড়ির মানুষ উসমানী হাসপাতালের বারিন্দায় পড়ে কাতরাবে, সে চিকিৎসা পাবে না, তা হতে পারে না। আমাদেরকে আজকে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, লড়াই করতে হবে। আন্দোলন ছাড়া কোনো দাবি জীবনে আদায় হয়নি। 71 সালে লড়াই হয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল। 52 সালে সালাম বরকত প্রাণ দিয়েছিল বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। 1982 সাল থেকে 90 সাল এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে বসনিয়া ময়েজউদ্দিন, দীপালি শাহ কাঞ্চন, ডাক্তার মুস্তাকরা প্রাণ দিয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন করেছি। আমরা কথা বাড়াতে চাই না। আমি আমাদের নেতাকর্মীত্ব সহ এখানে জনগণ যারা আছেন সবাইকে অনুরোধ করবো, আমরা এক্ষুনি শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা শহীদ মিনারের উদ্দেশ্যে থাকবেন। এই কথা বলে আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, দুনিয়ার মজদুর এক হোক, এক হোক, লড়াই করো। জ্বালানি তেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে তারা পথসভা শেষ করেছেন এবং তাদের একটি মিছিল রয়েছে, সেই মিছিলে তারা অংশগ্রহণ করবেন এবং এখান থেকে সরাসরি মিছিল নিয়ে তারা চলে যাবেন একদম শহীদ মিনারে এবং সেখানে গিয়ে তাদের আরও কিছু পথসমাবেশ হবে। পথসমাবেশের মধ্য দিয়ে তারা আজকের এই অনুষ্ঠান শেষ করবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন যে এখানে তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যাত্রা শুরু করছেন মিছিলের মধ্য দিয়ে। আশা করব আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করেন, কারণ তাদের যে কথাগুলো তারা বলছেন যে এটা জনগণের কথা, আমাদের কথা না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কে এখন কিন্তু হয়রানিতে ফেলা হয়েছে পদ্মা সেতু করে এবং পদ্মা সেতুর যে লোন নেওয়া হচ্ছে সেই লোনের কিস্তিটা আগামী 23 সাল থেকে দেওয়া শুরু হবে। এই জন্যই কিন্তু তারা কিন্তু আজকে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছেন এবং বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন টিভির আজকে ভিডিও। ভালো থাকুন, সাথে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ভালো আছো? চলেননি? আচ্ছা, চললে